আমার সোনামানিকেরা, এই মুসা নবীর জীবন শুনলে মন দিয়ে শুনতে হবে, ঠিক কিনা? যারা মন দিয়ে শুনেছে, যারা মন দিয়ে বুঝেছে বাবা সোনামানিক, তারাই কিন্তু নবীজির দিওয়ানা হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। আসুন, এই মুসা নবীকে, এই মুসা নবী, তিনার আব্বার নাম ছিল ইমরান। কি নাম ছিল? ইমরান। এখন এই এই কথাগুলো যদি বুঝে না বলি, প্রথম যদি সুদ ধরে লি তো বুঝতে পারবেন না, নাকি বলছেন? তো হযরতে মুসা নবীর আব্বার নাম ছিল ইমরান, আর তিনার মায়ের নাম ছিল ইউহানিজ। ওনার মায়ের নাম ইউহানিজ। মুসা নবীর আব্বা এবং মায়ের নাম। বেরাদর ইসলাম, সেই জামানাতে একজন বাদশা ছিল নমরুদ। আপনার বাদশা ছিল, আল্লাহ বলে দাবি করত, তার নাম ছিল ফেরাউন। কি নাম ছিল? ফেরাউন। এই ফেরাউন সমস্ত তার সেনাবাহিনীদেরকে বলে, শোনো, তোমরা আমাকে আল্লাহ বলে মানো। জোরকার নাউজুবিল্লাহ। এই ফেরাউনের অত্যাচার কি ছিল? তোমরা আমাকে আল্লাহ বলে মানো, আমি তোমাদের স্রষ্টা, আমি তোমাদের রব, এরপরে কোন রব নয়। জোরকার নাউজুবিল্লাহ। এই ফেরাউন এই কথাগুলো প্রচারিত করতে লাগলো। করতে 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 বাবা ফেরাউন একদিন খাটে শুয়ে আছে। যখন শুয়ে থাকা একটি স্বপ্ন দেখলো। কি? আসমানের একটা তারা তার যেন বাড়িতে, তার রাজবাড়িতে পড়েছে। সকালবেলা ঘুম থেকে উঠে বলছে, কি ব্যাপারে স্বপ্ন দেখলাম, এ স্বপ্নের মানেটা কি হতে পারে? গণৎকারদেরকে ডাকা হলো, বড় বড় গণৎকার জ্যোতিষীদেরকে ডাকা হলো। সমস্ত জ্যোতিষীদেরকে ডাকার পরে বলছে, আমি একটা স্বপ্ন দেখেছি, এই স্বপ্নের মানে যদি কেউ বলতে পারো তো তোমাদেরকে আমি বড় বড় ইনাম পুরস্কার দেব। এই কি দিবে? ইনাম পুরস্কার দেওয়া হবে। যখন বাবাজি এই কথা বলা, এই পণ্ডিতেরা এবং গণৎকারেরা তারা বলতে লাগলো, কি বলে, শুনেন, এই স্বপ্নটা দেখেছেন, মারাত্মক স্বপ্ন। বলে কি? বলে ৭০,০০০ বছর পর এই এলাকাতে, এই মিশরে এমন একটা নূরের প্রদীপ আসবে, আসা মাত্রই আপনার সমস্ত জিনিসকে ধ্বংস করে দিবে। গণৎকার যখন ফেরাউনকে বলল, ফেরাউন মাথা হাত দিয়ে বলছে, এ ছেলে কেউ হতে পারে, কেউ হতে পারে। বেরাদর ইসলাম মুআজ্জিন সামানি কেরাও, এ সুনা মানি কেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, এই ফেরাউন সমস্ত বাবাজি ইরানের শহরে আপনার বলে দেয়া হলো, মিশরে বলে দেয়া হলো, বলে তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, সমস্ত মহিলাদের গর্ভে যতগুলি বাচ্চা আছে, যদি পুত্র সন্তান হয় তাকে দুনিয়া থেকে বিদায় করে দাও, যদি মহিলা হয় তাকে বাঁচিয়ে রেখে দাও। এ বাবাজি মুসলমান ভাইরাও, এদিকে ফেরাউন বলতে লাগলো, বলে শোনো, সমস্ত আপনার কিনা রাজপ্রাসাদে এলান করে দাও, কোন মহিলার গর্ভে থেকে যদি পুত্র সন্তান জন্ম নেয়, মরা তাকে করতেই হবে, তাকে দুনিয়া থেকে চিরবিদায় করতে হবে। কেননা ওই পুত্র যদি দুনিয়াতে আসে, আমার সমস্ত ধন দৌলত সব বেকার করে দেবে। এ বেরাদর ইসলাম মুআজ্জিন সামানি কেরামাও, যখন বাবাজি এই কথা বলার পরে বাদশা ফেরাউন আপনার সবকে ডেকে বলতেছে, বলো শোনো, স্কুলে পড়াশোনা বন্ধ করে দাও, আপনার কিনা যতগুলি ইসলামিক শিক্ষা হতেছে সবকে বন্ধ করে দাও। যেমন বাবা এখন আছে বাবা অমিত শাহ আর মোদি চাচা, কি এরা মনে করছে যে দুনিয়াতে যেন শিক্ষা যেন না হয়, আমরা রাজত্ব করব, আমরা সব করব। এ বলছে কি বলছে না? যখন বেরাদার এই কথাগুলো যখন আপনার বলে দেওয়ার পরে
একের পর এক সন্তান হচ্ছে, অন্য অন্য মহিলাদের গর্ভে থেকে বাবাজি পুত্র সন্তান হচ্ছে, কিন্তু সবাইকে আপনার মেরে দিতেছে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানী কিরামাও যেই মহিলার গর্ভে থেকে পুত্র সন্তান গুলোকে বাবাজি খতম করে দিতেছে, মহিলা গুলো আপনাজি কান্না রোল, হায় আল্লাহ হায় আল্লাহ, আমাদের বাচ্চাদেরকে কেন এরকম ধরে ধরে মেরে ফেলতেছে। বেরাদার ইসলাম এইরকম বহুদিন চললো, চলার পরে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানী কিরামাও ইউহানিজের গর্ভে বাবাজি ইমরানের সাপোর্টে বেরাদার ইসলাম মহিলা গর্ভে একটা পুত্র সন্তান আসলো। পুত্র সন্তান আসার পরে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানী কিরামাও এদিকে বাদশা ফেরাউন সবাইকে বলে রেখেছে, যার গর্ভে থেকে পুত্র সন্তান হবে দুনিয়া থেকে তাকে বিদায় করে দেবাও। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানী কিরামাও বাদশা নমরুদ যখন বাবা এই কথা বলার পরে এদিকে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানী কিরামাও একজন দাসী বাহিনী এসে বলতেছে, বলো গো হুজুর, একজন মহিলার গর্ভে থেকে পুত্র সন্তান হয়েছে, তার নাম হলো ইউহানিজ। হানিজের গর্ভে থেকে পুত্র সন্তান জন্ম নিয়েছে, ইনাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। ওই বাচ্চাটা মনে হয় বানি ইসরাইল কওমের মধ্যে এবার মনে হয় জন্মগ্রহণ করেছে। যদি বানি ইসরাইল কওমের মধ্যে যদি ওই বাচ্চাটা জন্ম নেয়, আমার রাজত্বগুলো সব ধ্বংস করে দেবে। বেরাদার এই বাদশা নমরুদ তখন বলতে লাগলো, বলো শোনো শোনো শোনো, তোমাদেরকে একটা কথা বলে, যাও ইউহানিদের কাছে যাও, যাওয়ার পরে যদি পুত্র সন্তান পাও সঙ্গে সঙ্গে তার গলা কেটে মার্ডার করে দাও। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানী কিরামাও বাদশা ফেরাউনের বাবা কথা মতোতে বাবা এক পা দু পাকে আপনার হাজির হতেছে বাবা। এদিকে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে, যোগ ইউহানিজ তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, একটা বাক্স বানিয়ে দাও। বাক্স বানিয়ে দেওয়ার পরে ওই বাক্সের ভিতরে মুসা নবীকে দিয়ে দাও আর নীল নদীতে ভাসায়া দাও। এ বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানী কিরামাও আল্লাহ পাক আল্লাহ তাআলা যখন হুকুম করে দিলেন, এদিকে কিন্তু বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানী কিরামাও বাদশা নমরুদ ফেরাউনের বাবা সেনাবাহিনীর এসে বলতেছে, এই ইউহানিজ, তোমার গর্ভে থেকে নাকি পুত্র সন্তান হয়েছে। বলে, আমার গর্ভে থেকে পুত্র সন্তান হলে তা আপনারাই খবর পেতেন, কেন আমার কাছে এসেছেন? কিন্তু বেরাদার তখন তো বাবা বাক্স বানানো হয়নি, তাইলে মুসা আলাইহিস সালামকে কোথায় লুকিয়ে রেখেছিল? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছে, গো ইউহানিজ, তোমার পুত্র সন্তানকে জ্বলন্ত আগুনের ভিতরে লুকায়া দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। জ্বলন্ত আগুনের ভিতরে বাবা ইউহানিজ তিনার বেটাকে আপনার আগুনের ভিতরে ভরে দিয়েছে। বাবা ফেরাউনের যখন সমস্ত সেনাবাহিনীরা এসে যখন খোঁজ করে পেল না বাবা আল্লাহর কি কুদরত, বাবা ইউহানিজ যখন বাক্সগুলো বানালেন, বানার পরে বেরাদার মুসা নবীকে যখন আপনার কিনা আগুন থেকে বের করতেছে, আল্লাহর কি কুদরত, বাবাজি চুল পরিমাণের পড়ে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আগুন থেকে বের করে বাবা গর্তের ভিতরে আপনার রেখে দিয়েছেন। রেখে দেওয়ার পরে বাক্সটাকে নিয়ে আপনার নীল নদীতে আপনার ছেড়ে দিল। ইউহানিজ আল্লাহকে বলছে, বলো গো রব্বুল আলামিন, আমার বেটা কোথায় যাবে, কার কাছে যাবে? এ বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানী কিরামাও যেমন বাবা এই কথা বলা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে, যোগ ইউহানিজ, যেই বাদশা তোমার বেটাকে কতল করে দিতে চাইছিল, আমি বাদশা ফেরাউনের ঘরেই পাঠাবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ কি কুদরত বাবা, মন দিয়ে শুনতে হবে নাকি? মন দিয়ে যদি না শুনে তো বোঝা যাবে না। আপনারা মুসা নবীর জীবনে শুনেছেন না শুনেননি? কি গো শুনেছেন? কে কে একটু হাত তোলেন না। শুনেছেন? জি, মুসা নবীর জীবনী কেউ করেনি, তবে 2 দিনে কতটুকু বলবো, যেটুকু পারবে ইনশাআল্লাহ বলবো, নাকি বলছেন? তাহলে একটু মন দিয়ে শুনতে হবে নাকি? মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। জোরে বলুন।
মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বসো, তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না, ওই নবীর নামে মিলাদি করিও। মন যদি দিতে হয়, কাকে মন দেব, কাকে মন দেব? আচ্ছা বাবা, এরা কিছু জানে না নাকি গো? প্রত্যেক বছর জীবন যারা কিছু জানে না, নবীকে মন দেব। জোরে কোন কি গো, কাকে মন দেব? নবী আমার জেগে আছেন সোনার মদিনায়, নবী আমার জেগে আছেন সোনার মদিনায়, ওই নবীর নামে তোমার শুধু, ওই নবীর নামে তোমার শুধু আরে মিলাদ করিও। মন যদি দিতে হয় নবীকে দিও, জোরকান সুবহানাল্লাহ। নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, মিলাদ শোনা জালসা শোনা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, আর কিয়াম করা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। ওই নবীর নামে তোমার শুধু, ওই নবীর নামে তোমার শুধু কিয়াম করিও। মন যদি দিতে হয় নবীকে দিও, জোরকান সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে কই হানিত, তোমার বেটাকে তুমি যখন নদীতে ভাসায় দিয়েছো, চিন্তা নাই চিন্তা নাই, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে রক্ষা করতা হলো আল্লাহ। জোরকান এ বাবাজি মুসলমান ভাইরাও, মুসা নবীকে যখন বাবা বাক্সের ভিতরে আপনার ভরে দিয়ে নদীতে আপনার ভাসিয়ে দেওয়া হলো, এদিকে বেরাদার ফেরাউনের বিবি, তার নাম হলো আসিয়া। কি নাম? আসিয়া। এই বাবাজি নদীতে গোসল করতে নেমেছে, নামার পরে দেখতেছে একটা বাক্স ভাসছে। ব্যাপার কি? আসিয়া একজন আসিয়া গোলামকে ডেকে বলছে, শোনো, ওই যে একটা বাক্স ভেসে আসছে না, ওই বাক্সটাকে নিয়ে এসো আমার কাছে। গিয়ে বাক্সটাকে নিয়ে আসলো, নিয়ে আসার পরে ডাঙ্গাতে তুলেছে। বিবি আসিয়া যখন বাবাজি বাক্সর যখন খুলেছে বাবা, খোলানোর পরে আল্লাহর কি কুদরত, মুসা নবীর মুখে এমন একটা মুচকে হাসি, এ আসিয়া বাবাজি পাগল দিবানা, সুবহানাল্লাহ, পাগল হয়ে গেছে। এত সুন্দর ছেলে, এত ফুটফুটে সুন্দর চেহারা, নিশ্চয় আল্লাহ মনে হয় আমার কাছে পাঠিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা নবীকে কোলে করে নিয়ে যাচ্ছে। ফেরাউন বলতেছে, এ বিবি, সন্তান কোথায় পেয়েছো বলো? বলে, শুনেন, আমাদের সন্তান আদি নাই, কিছু নাই, আল্লাহ আমাকে পাঠিয়েছে, আল্লাহ আমার কাছে পাঠিয়েছে সন্তানটাকে, এই সন্তানটাকে কিন্তু আমি মারতে দেব না। কিন্তু ফেরাউনের তখন নিয়ত কি ছিল, যে পুত্র সন্তান জন্ম নিলে পরে তাকে দুনিয়া থেকে শেষ করব। কিন্তু বেরাদার ইসলাম মুআদ্দিন সামানি কেরাম, বিবি আসিয়া বলতেছে, বলো গো আমার স্বামী, দেখছেন না কত সুন্দর সন্তান আমি পেয়েছি, আমি এই সন্তানকে নিজের হাতে লালন পালন করে বড় করতে চাই, এটাই আমাদের পুত্র সন্তান। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআদ্দিন সামানি কেরাম, ফেরাউন বলতেছে, বলো গো বিবি আসিয়া, ও গো বিবি আসিয়া, তুমি বলো না, বলো না, কিসের জন্য তুমি সন্তানটাকে এত মোহাব্বত করো, কিসের জন্য এত ভালোবাসতেছে বলো। বেরাদার আসিয়া বলতেছে, বলো গো আমার স্বামী, আমার যতগুলি সন্তান হয়েছে সব তো মারা গেল, এত সুন্দর ছেলেটাকে আমি হত্যা করতে দেব না। এদিকে বেরাদার ফেরাউন বলছে,
বলছে বলো বিবি আসিয়া শোনো গো, আমি এই ছেলেটাকে দুনিয়াতে রাখবো না, ইনি তো আমার রাজপতিকে ধ্বংস করতে পারে, আমার যত ধন দৌলত আছে ইনি তো ধ্বংস করতে পারে। বিবি আসিয়া বলতে জগৎ স্বামী, আপনার মতো পাগল স্বামী আমি দেখি নাই, এত সুন্দর ফুটফুটে সন্তান কেন আপনার রাজপ্রাসাদকে ধ্বংস করবে? আমি তো বুঝে উঠলাম না। এ বেরাদর ইসলাম মুআজ্জিন সামানিকেরা, এ সুনামানিকেরা, বাদশা ফেরাউন আপনার বলতেছে বলো গো আমার বিবি, বিবি তুমি যখন নিজের সন্তান বলে মেরে নিয়েছো, আমি আর এই সন্তানটাকে মারতে পারি না, আমি আর মারবো না, মারবো না। এ বেরাদর ইসলাম মুআজ্জিন সামানিকেরা, এদিকে বেরাদার মুসা নবী কান্না করতে লেগেছে বাবা, কান্না করতে 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 বাবা এদিকে বিবি আসিয়া দুধ পান করে, কিন্তু বাবা দুধ পান করে না, যেরকম দুধ পান করে না। এই বেরাদার ইসলাম মুআজ্জিন সামানিকরাম দুধ পান করে না, দুধ পান করে না। বেরাদার ইসলাম এদিকে আসিয়া চিন্তিত বলে আল্লাহ গো, এই ছেলেটা যদি দুধ না পান করে আমি কেমন করে মানুষ করব, কিভাবে আমি বড় করব? কিন্তু বাবাজি হযরত মুসা নবীর একটা বন ছিল বাবা, ফেরাউনের রাজত্বে বাবা কাজ করত। ওই মুসা নবীর বন এসে বলতেছি বলো আগো আসিয়া, আসিয়া তুমি যদি সন্তানটাকে যদি বাঁচাতে যাও, আমাদের গ্রামে একটা মহিলা আছে, তার নাম হলো ইউহানিজ। মুসা নবীর মায়ের নাম কি? ইউহানিজ। এটা বলেছে হ্যাঁ ওই মহিলা দুধ পান করবে তো? বলছে নিশ্চয় দুধ পান করবে, কিন্তু বলছেন না যে এটি মুসা নবীর মা। বললে পরে তো মুসা নবীকে বুঝলেন না, মুসা নবীকে শেষ করে দেবে বলে ওকে ডেকে নিয়ে এসো। মুসা নবী এত কান্না করছে বাবা, যখনই ইউহানিজকে যখন ডেকে নিয়ে এসেছে, ডেকে নিয়ে আসার পরে মা চেহারা দেখেছে, কান্না থামিয়ে দিয়েছে। এটা জোরে বলবেন না? চোখের পানি, মুসা নবী কাঁদছিলেন, মাকে দেখার পরে কান্না থেমে গেল। আসিয়া বলতেছে বলে এই মহিলা, এই বাচ্চাটাকে একটু দুধ পান করাও তো। যেমনই বাবা দুধ পান করতে লেগেছে, মুসা নবী দুধ পানও করতে লেগেছে। আসিয়া বলতেছে বলো গো আমার স্বামী, এই মহিলাকে আমার বাড়িতে আমি রাখতে রাজি, কেননা এই ছেলেটা আমার তো দুধ পান করে নাও। রাজপ্রাসাদে যতগুলি মহিলা ছিল কাউরে দুধ পান করলো না, আমার দুধ পান করলো না, এই মহিলারই দুধ পান করেছে। এই মহিলাকে আমাদের এইখান জায়গাতে রেখে দিতে হবে, এই রাজপ্রাসাদে রেখে দিতে হবে। বেরাদার ইসলাম মুআজ্জিন সামানিকেরা, ইউহানিজের বাবাজি দুধ পান করতে যাও। একদিন দুদিন তিন দিন হতে হতে বাবাজি একদিন বাবা বিবি আসিয়ার কাছে বেরাদার ইসলাম মুসা নবী আনন্দ করতেছে, খেলাধুলা করতেছে। এদিকে বাদশা ফেরাউন এসে বলতেছে বিবি, বিবি এত সুন্দর সন্তান তুমি কোথা পেয়েছো গো? আমার দেখে তো মনটা জড়িয়ে যাচ্ছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা মুসা নবীর চেহারাতে এমন একটা মায়া দিয়েছিল রে বাবা, এমন একটা মায়া দিয়েছিল বাবা, যিনি দেখতো মুসা নবীকে দেখার পরে এমনি বাবা মায়া বসে যেত। জোরে বলুন না সুবহানাল্লাহ। মায়া যখন বাবা বসে যেত, বেরাদার ইসলাম মুআজ্জিন সামানিকেরা, এদিকে ফেরাউন বলতে গো আমার বিবি আসিয়া, তবে শুনো না, সন্তানটাকে এত সুন্দর লাগতেছে, এত ভালো লাগতেছে, দাও না আমাকে, দাও দাও আমাকে দাও, একটু আদর্শ করব। যেমনই বাবাজি ফেরাউন কোলে নিয়েছে, কোলে নেওয়ার পরে গেছি, মুসা নবী এমন একটা থাপ্পড় মেরেছে গালে বাবা, এ ফেরাউনকে বাবাজি জ্বরে ফেলায়া দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, মুসা নবী ছোট বাচ্চা ছিলি বাবাজি মেরেছে গালে একটা থাপ্পড়, বাবা হাঁপানি কাঁপানি
জ্বর চলে এসেছে। বেরাদার ইসলাম বিবি আসিয়াকে বলছে, বিবি গো, এই ছেলেটার এত হাতে পাওয়ারই কেন? একটা জ্বরই আমার, হালকা পানি জ্বর চলে এসেছে, আমি তো সহ্য করতে পারি না। এ বিবি আসিয়া, এটা কোনো সাধারণ ছেলে হতে পারে না, এই ছেলেটাই আমার রাজত্ব গলকে ধ্বংস করে দেবে। পাগলা হয়েছে, বাচ্চা ছেলে মেরেছে তো কি হয়েছে? হ্যাঁ, আর তুমি বলছে আমার আমার ধ্বংস, সব রাজপতিকে ধ্বংস করবে, এ কখনো হয়? এত সুন্দর বাচ্চা আপনার ক্ষতি করতে পারে? মেয়ে ছেলে যেমন বোঝা, বুঝলেন বেরাদার ইসলাম? এই কিন্তু বাদশা ফেরাউন এ বলছে যে আমাকে একটা থাপ্পড়ে জ্বরে তো কঠিন ব্যাপার না, না না, এটি অন্য কারোর সন্তান হতে পারে, আর ইনি মনে হয় আমার রাজপতিকে ধ্বংস করবে, রাজমহলকে ধ্বংস করবে, টাকা পয়সা সব ধ্বংস করে দিবে। দেখি এক পরীক্ষা করবো। বিবি আসিয়া বলো, আমি এই ছেলে আমি আর বাড়িতে রাখতে চাই না। বলে কেন? বলে আমাকে একটা থাপ্পড়ে যদি জ্বর করে দিতে পারে তে ছেলে সাধারণ ছেলে নয়। বলে কি করবেন? বলে একদিকে আগুন জ্বালাবো, আর একদিকে টাকা পয়সা সোনা দানা রাখবো, বাচ্চা ছেলেটাকে ছেড়ে দেব, যদি টাকার দিকে যায়, যদি বাচ্চা ছেলে টাকার দিকে যায়, জানবো যে এই আমার রাজপতিকে ধ্বংস করতে এসেছে, আর যদি আগুনের দিকে যায়, জানবো যে না, ছেলেটা সঠিক আছে। টাকা রাখলে এদিকে আগুন জ্বালালো, আসিয়া বলছে আল্লাহ গো, আল্লাহ আমার এই সন্তানের যেন টাকার প্রতি যেন লোভ না থাকে। যখন বেরাদার মুসা নবীকে ছেড়ে দিয়েছে, মুসা নবী যাচ্ছেন টাকার দিকে, মুসা নবী যাচ্ছেন টাকার দিকে। আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিল আমিনকে বলতেছে, বলো গো আমার জিবরিল, তাড়াতাড়ি করে যাও, তাড়াতাড়ি করে যাও, মুসা নবীকে আগুনের দিকে দিয়ে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাতে মুসলমান ভাইরাও, ও গো আমার সোনা মানিকেরাও, ও গো মা কালাও, শুনে যান মা রাতের বেলা গো মা জননীরাও, যেমন মুসা নবী টাকার দিকে যাচ্ছিলেন, বাবা এদিকে আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিল আমিনকে বলে, এ জিবরিল তাড়াতাড়ি করে যাও, বাচ্চা ছেলে টাকার প্রতি হয়তো লোভ হতে পারে, যাও 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 যাও, মুসা নবীকে আগুনের দিকে দিয়ে দাও। যেমন বাবা আগুনের দিকে চলে গেছে, বেরাদার আসিয়া বলতেছে, বলে আল্লাহ গো, আমি তো বেঁচে গেলাম। এদিকে ইউহানিজ যেহেতু বাবাজি রাত পদ্ধতিতে আছে, বেরাদার ইউহানিজ আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ আল্লাহ যদি আমার বেটা টাকা দিকে চলে যায়, তাইলে পর তো আমিও ধরা খেয়ে যাব। বেরাদার ইসলাম মুআদ্দাস সাবানি কেরাম, আগুনের দিকে যখন বাবা চলে গেল, চলে যাওয়ার পরে বেরাদার বাদশা ফেরাউন বলতেছে, বলে নাও এই ছেলেটা আমার ক্ষতি করতে পারে না, এই ছেলেটা ভালো ছেলে। এই বলে বাবা যে ছেলেটাকে পরীক্ষা করা হলো, মুসা নবীকে পরীক্ষা করা হলো। বেরাদার ইসলাম মুআদ্দাস সাবানি কেরাম, এদিকে ইউহানিজ নিজের বেটাকে আবার সিনাতে লাগায়া দুধ পান করাতে লাগলো।